10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন। আদালত পর্যবেক্ষণে বলেছে, তদন্তে ঘাটতির কারণে প্রকৃত তথ্য উঠে আসেনি। বলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়াই বিচারিক আদালত তাদের সাজা দেয়। 2014 সালের 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্রের 2 মামলায় রায় দেয় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল। মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম ও পরেশ বড়ুয়া সহ 14 জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। ওই রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপর দীর্ঘ শুনানি শেষে আদেশ দেয় হাইকোর্ট। খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের তৎকালীন ডিজি রেজ্জাকুল হায়দার, মহসিন তালুকদার, এনামুল হক ও ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন। এছাড়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম মারা গেলেও তাদের অর্থদণ্ড ও মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়, এটাও ট্রায়ালের উদ্দেশ্য। এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা, প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা। পুলিশ যদি সেটি ব্যর্থ হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না। এছাড়া উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। আরও 6 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পর্যবেক্ষণে 10 ট্রাক অস্ত্র মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীতে সিইউএফএল এর জেটি থেকে আটক হয় 10 ট্রাক পরিমাণ অস্ত্র। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।